সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আসাম থেকে আমি পূর্ণিমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেকবার ট্রাই করলাম জানো তো স্পিডে বলার জন্য। তো যাই হোক, আজকে বারটা হচ্ছে বন্ধুরা শনিবার, আর এখন সময় হচ্ছে সকাল 10টা বাজে। 10টা বাজে কিন্তু আমার এখনও কিছুই কাজকর্ম হয়নি। দেখো ওদিকে বিছানা টিছানা সব পড়ে আছে, বাসন টাসন সমস্ত কিছু পড়ে আছে। আজকে এতদিন পর ঋতিকা আবার গেল কাজে। আর জানো আজকে ওয়েদারটা এত ঠান্ডা, মানে মেঘলা ওয়েদার, পুরো মেঘ মেঘ করছে। আর এখন পর্যন্ত যেন চারিদিকে কুয়াশা কুয়াশা লাগছে। এই দেখো আকাশের অবস্থা, পুরো মেঘ মেঘ লাগছে, মানে রৌদ্র তো কি বলবো আর কি, রৌদ্রের ছিটে ফুটো কিচ্ছু নেই। সকাল থেকে জানো এমন, সকাল থেকে আরও মেঘ মেঘ লাগছিল, তা আর কি কোনো কাজকর্মে হাত দিইনি। এমনি তো কোমর ব্যথা, ঠান্ডার কাজ করলে মনে হয় আরও কোমর ব্যথাটা বেড়ে যায়। যাই হোক, ঋতিকা এত সময় ঘরেই ছিল। ঋতিকা এখন একটু বাইরে দেখো হাঁটছে, তো আমিও এখন কাজকর্মগুলো করব। তো ওদিকে দেখো বাসন টাসন সমস্ত কিছুই পড়ে আছে এই যে। তো সমস্ত কাজকর্ম শুরু করব এখন। তো প্রথমে ভাবছি যে বিছানাটা উঠিয়ে তারপর বাইরের কাজকর্মগুলো করব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে। জানি না, বলছি তো ভালো লাগবে, কিন্তু তোমাদের ভালো লাগছে কি না তোমরা তো জানাও না কমেন্ট করে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। যেমন বলা তেমন কাজ, বললাম যে প্রথমে ঘর থেকে শুরু করব কাজ, তাই দেখো ঘর থেকে প্রথমে কাজ শুরু করছি। ঘরটা গুছিয়ে বাইরে বেরোলে, মানে বাইরের কাজ ধরলে ভালো লাগে যে না, ঘরের থেকে সমস্ত কাজ হয়ে গেছে। বাইরের কাজ এই যে বাসন ধোয়া, ঘর মানে ঝাড়ু দেওয়া, তারপর কাপড় কাচা, এইসব করে স্নান টান করে ঘরে এসে দেখবো বাস ঘরদোর সুন্দর টিপটপ। তো তাই আর কি ঘরদোরটা আগে গুছিয়ে নিচ্ছে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর রীতি পাপা আমাকে বললো যে সকাল সকাল মানে এত তাড়াতাড়ি কাজ করতে না। আর আজকে যেহেতু রৌদ্রই উঠলো না জানো, মানে 8টা বেজে গেছে, রৌদ্র মানে ছিটে ফুটো কিচ্ছু নেই। এখন দেখলাম যে একটু একটু রৌদ্র উঠছে, জানলা দিয়ে রৌদ্র দেখা যাচ্ছে। যাই হোক, বিছানাপাটি সব ঠিক করে নিয়েছি। আর আমার একটা অভ্যেস, প্রত্যেক দিন আমি বেড কভার তুলে আবারও ঝাড়ি। তাই ঋতিকা পাপা আমাকে অনেক বকাবকি করে যে পৃথিবীতে কি আর কেউ কাজ করে না, আমি কি একমাত্র কাজ করি যে বেড কভার রোজ রোজ তুলতে হবে। তো বন্ধুরা এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি এই যে, আর একটু একটু রৌদ্র উঠছে। তো যাই হোক, চলো এখন বাইরের কাজকর্মগুলো করি। হ্যাঁ, সব সময় ঋতিকা পাপা আমাকে বকাবকি করে যে আমি বেশি একটা পরিষ্কার দেখাই, আর কি কাজ কেউ করে না, তাই আমার কাজে এত দেরি হয়। মানে এই কথাটা ও কেন বলে, ও কোনো সময় কি করে, যেমন গতকালকে আমি ভিডিও করিনি, শুক্রবার আমি কোনো রকম ভিডিও করিনি বন্ধুরা। প্রচণ্ড কাজের চাপ ছিল আর শরীরে এনার্জি তেমন ছিল না, তাই আর কি ভিডিও করিনি। আর গতকালকে তো ঋতিকা পাপা বিছানা আর কি তুলেছিল, তো বিছানা তুললো, আর ওর তুলে আমার পছন্দ হয়নি। তো আমি আবারও কি করলাম, বালিশ টালিশ সব এই মানে পাশের বিছানায় রেখে আবার বেড কভার ঝাড়লাম, আবারও ব্ল্যাঙ্কেট ভাঁজ করলাম। তাই আমাকে বকাবকি করলো যে তোর কাজ আমি করে দিলেও কোনো দিন হবে না, কারণ তুই আবার রিটার্ন সেই কাজটা করবি। হ্যাঁ, সত্যি কথা, আমার কাজ যদি কেউ করে আমার পছন্দ হয় না, আমি আবার রিটার্ন করি। মানে একদমই যে পছন্দ হয় না তা বলবো না, যদি ভালোভাবে করে কেন পছন্দ হবে না বলো। এই যে বিছানা যে ঋতিকা বাবা গতকালকে তুললো, ও বেড কাপড় তুলিনি, এমনি আর কি বালিশের জায়গা বালিশে ছিল, শুধু ও ঝাড়ু দিয়ে এমনি ঝেড়ে দিয়েছে বাস। তো আমার না ভালো লাগেনি, আমার যেন মনে হয়েছে মানে কেমন কেমন লাগছে। আমি আবার বেড কাপড় তুলে আবারও একদম টান টান করে পাতলাম, ব্ল্যাঙ্কেট ভাঁজ করলাম। তো তখন আমার মনে হলো যে না, এখন ঠিক আছে। তাই ঋতিকা বাবা বলে যে তোর কাজ করে দিলেও কোনো দিন হবে না, তোর কাজ তুই কর, আর এইভাবে কোমরে ব্যথায় ভুগতে থাক। তো যাই হোক, দেখো ওদিকে বাসন টাসন সব কিছু মেজে টেজে এই যে এখন ধুয়ে নিচ্ছি। মাজাটা শেয়ার করলাম না, তখন ফোনটা একটু চার্জে দিলাম, ফোনটা চার্জে দিয়ে বাসনটা ততক্ষণে মেজে নিয়েছি। তারপর আবারও ফোনটা নিয়ে আসলাম, এই যে বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। আর আমি এদিকে বাসন ধুয়ে নিচ্ছি, ঋতিকা আমার সামনেই বসে আছে, মানে ও একা একা কী করবে ঘরে, তাই দেখো আমার সামনেই বসে আছে। যাই হোক, এদিকে বাসন ধোয়াটা হয়ে গেছে বন্ধুরা। আর আজকে যেন এই মেঘলা দিনে আমার অনেক কাপড় চাপড় ধোয়াও আছে। 3-4 দিন ধরে না আমি কাপড় ধুতে পারছি না, মানে ঋতিকার কাপড় আর কি, প্রত্যেকদিন ওর কাপড় মানে জমিয়ে রাখছি। আজকে কাপড় চাপড় সব ধুয়ে দেব। আজকে ঠান্ডাটা অনেকটাই মানে বেশি লাগছে, মানে কি বলবো, আমি যে এখানে বসে আছি মানে আমার ঠান্ডাতে মানে কাঁপছে শরীরটা, গায়ে শীতকাটা দিচ্ছে, এত ঠান্ডা লাগছে।
তো যাই হোক বন্ধুরা, নদী থেকে বাসনটা ধুয়ে আবার কুয়া জল দিয়ে ধুয়ে রেখে দিলাম ঘরে। খাওয়ার জল ফিল্টার দিয়ে দিলাম। আর এদিকে দেখো গরম জল করছি, গরম জল হয়ে গেছে, অল্প একটু গরম জল দিলাম। কাপড় ভিজাবো, অনেকগুলো কাপড়, দুদিন ধরে কাপড় দেওয়া হচ্ছে না, সাফ ছিল না তাই। তো এখন কাপড় ভিজাবো। আর স্নানের জন্য আবার 1 সসপ্যান গরম জল দিয়ে দেবো। ঋতিকাকে স্নান করাবো না, আমি স্নান করব। তো চলো কাজগুলো করি। 12টা বাজে এখন, তাড়াতাড়ি কাপড়টা ধুয়ে মেলে দিই, তারপর আবার রান্নাবান্না আছে। রান্নাবান্না থাকলেও মানে এত একটা চাপ নেই, যেহেতু ঋতিকাপা ঘরে নেই, আমি আর ঋতিকাই একটু দেরি করে করলো আর কিছু একটা করে নিলেও হয়ে যাবে। তো দেখো ওদিকে গরম জলটা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেবো এটা। নিয়ে নিলাম গরম জল, এই গরম জলে কাপড়টা ভিজাবো। তো তার আগে আমি 1 সসপ্যান জল দিয়ে দিই স্নানের জন্য। এই যে এদিকে জল ফিল্টার হচ্ছে, আর এই যে এদিকে নিয়ে দিলাম ছোটো একটা বালতি। এই বালতিতে 1 বালতি নিলে আমাদের সব মানে জল সসপ্যানটা আর কি ফুল হয়ে যায়। রৌদ্র দেখে আইলা, রৌদ্রই নাই, কি হয়েছে মাথায়? আর বন্ধুরা দেখো আকাশের কি অবস্থা, আকাশের মুখটা দেখো ফুলে একদম অবস্থা নেই। কি হয়েছে জানি, আকাশ টনসিল না, আকাশের মুখে দেখো মানে দুনো সাইডে টনসিলের মানে কি অবস্থা, একদম ফুলে প্রচণ্ড ব্যথা। তো এই যে ঋতিকা বসে আছে এখানে, বসো। রৌদ্র দেখে ওরা আসলো, আর দেখো রৌদ্র আবার চলে গেল। কি ঠান্ডা, কি ঠান্ডা। তো দেখো ওদিকে নিয়ে দিলাম গরম জল, এখন কাপড়টা ভিজিয়ে নিব গরম জলে। আর যেন শীতের দিনে না একটু গরম জল করে কাপড় ভিজালে না কাপড়টা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কারণ শীতের দিনে আমরা তেল লাগাই, সর্ষের তেল লাগাই, তো এই যে তেল সব কাপড়ে লেগে থাকে, তাই একটু হালকা কুমকুম গরম জলে কাপড় ভিজালে তাড়াতাড়ি আর কি পরিষ্কার হয়ে যায়। যাই হোক কাপড়টা ভিজিয়ে এখন আমি শাক আছে, ঋতিকা বা কালকে না সর্ষের শাক এনেছিল, শাকটা বাছবো। শাকটা বেছে তারপর কাপড়টা ধুয়ে একবারে স্নান করব, আর কাপড় ধোয়াটা শেয়ার করবো না। এদিকে ভিজিয়ে রাখলাম দেখো, আর এদিকে তো স্নানের গরম জল করছি। আর এখানে দেখো শস্য শাকটা বেছে নিচ্ছি, গতকাল রাত্রিবেলা ঋতিকা বাবা আনলো, তো ঋতিকা আর আমিই খাবো। তো ওই যে পাকা পাকা পাতাগুলো আর কি ফেলে মানে একটু আর কি দেখছি যে গোড়ার দিকটা একটু শক্ত শক্ত, তো শক্ত দিকটা ফেলে আর কি এমনি বেছে নিচ্ছি। তো শাকটা আমি মানে কুচিয়ে কাটবো না, এমনি 2 ভাগ করে রান্না করব, এইভাবে 2 ভাগ করে রান্না করব। শস্য শাক আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। এই যে এইভাবে বেছে নিচ্ছি। তো চলো শস্য শাকটা বাছি, তারপর এই যে কাপড় চাপড় ধোবো। এদিকে তো বাইরে রৌদ্র নিয়ে ঋতিকা আবার চলে আসলো ঘরে, বলছে মা আমাকে ফোন দাও। তো ওকে একটু ফোনটা দেবো, দেখবে কার্টুন দেখবে। আবার এটা লাগাতো, ধোয়া হইতেছে। এটা কে খুলছে তুমি? রাখো রাখো, সরো। পর্দা কেন খুলছো? তো ওদিকে ধোয়া হইতেছে, দেখো না মা রান্না করছি যে, রান্না করতেছি যে, এটা লাগাই দিই এখানে। তো ঋতিকা বলছে ঋতিকাকে একটু ফোন দিতে, সকাল থেকে একবারও দেখেনি। তো এখন ঋতিকা একটু ফোন দেখবে, আর এদিকে আমি শাকটা বেছে নেব। বন্ধুরা যখন কাপড় ধুতে গেলাম নদীর পার, কাপড়টা না ধুতে ধুতেই আমি পুরো ভিজে গেছি, তাই আমি একবারে স্নান করে নিয়েছি। আর কাপড় ধোয়াটা শেয়ার করলাম না গো, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, এমনিতে 12টা বেজে গেছে। আর ঋতিকাকে ফোনটা দিয়ে গেলাম, ও একটু ফোন দেখছিল। তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্নাও করে নিয়েছি। আজকে রান্নাটাও শেয়ার করলাম না, সাধারণ রান্না গো, শাক করেছি আর ডিম আমলেট করেছি, গরম গরম ভাত করেছি। আর জানো বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ শস্য শাকটা, ডাঁটিগুলো না একদম শক্ত শক্ত গো, অনেকক্ষণ ধরে যেন সেদ্ধ করছিলাম তবুও নরম হচ্ছিল না। আমি তো ভেবেছিলাম কচি শাক,
নরম হয়ে যাবে, কিন্তু না। তো যাই হোক, কিছু করার নেই। আর সরষের শাকটা আমার এইভাবেই ভালো লাগে, বড় বড় করে কেটে ভালো লাগে। তো যাই হোক, এইভাবে করে নিয়েছি, কোনো ব্যাপার না, খেতে পারবো। তো চলো, গরম গরম ভাত, ডিম অমলেট, সরষের শাক দিয়ে আমরা এখন ভাত খেয়ে নেব। আসছি পরে বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। ভাত খাওয়ার পর অল্প একটু বিছানায় শুয়েছিলাম, তারপর দেখি যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর এই যে কাপড় চাপড় নিতে আসলাম নদীর পার, আর কাপড় চাপড় কিছুই শুকায়নি, সমস্ত কাপড় চাপড় ভেজা। আর এদিকে দেখো আমি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, আর এদিকে ওদিকে বসে বসে সোয়েটার পরছে। ওকে বললাম বাবা তুমি একা একা সোয়েটার পরো, তো তাই আর কি ও একা একা সোয়েটার পরে নিচ্ছে। তো চলো কাপড় চাপড়গুলো নিয়ে নিই। এই যে এদিকে দেখো সমস্ত কাপড় চাপড় নিয়ে নিলাম, আর একটা কাপড়ও শুকায়নি, সব কাপড় ভেজা। তো আজকে যেহেতু রৌদ্র নেই, তো কীভাবে শুকাবে বলো? রৌদ্র একদম তেজ বলতে মানে কিছুই নেই। এই রৌদ্র উঠছে, এই রৌদ্র আবার নেই, মানে এই চলছিল আজকে সারাটা দিন। যাই হোক, আজকে মানে কি বলবো আর কি, পৌষ মাসে ঠান্ডা মানে আজকে অনুভব করলাম বন্ধুরা, খুব ঠান্ডা লাগলো আজকে। লাগলো বলতে কি, মানে খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে মানে কি বলছি না বলছি আমি। তো যাই হোক, ভেজা কাপড় নিয়ে নিলাম। জল ফিল্টার হয়ে গেছে, জল ফিল্টার মানে ঘরে রেখে দিলাম। বালতি একটা বাইরে ছিল আর কি, প্রথমে এক বালতি করলাম, তারপর আরেক বালতি দিলাম, মানে ফুল হয়নি, আধা বালতি হয়েছে, ঘরে নিয়ে গেলাম। তো এখন ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের সামনের দিকটা ঝাড়ু দেবো। এই হচ্ছে বিকেলের কাজ, ঘরটা ঝাড়ু দিয়ে দিলে আমার বিকেলের কাজ শেষ। চলো কাপড়টা রাখি এখন। এই যে এদিকে দেখো ঋতিকা নিজে নিজে সোয়েটার, টুপি, জ্যাকেট সব মুজো পরে নিল। আচ্ছা বাবা, একটা কথা কও, তোমার ঠান্ডার দিন ভালো লাগে না গরম দিন ভালো লাগে? ঠান্ডার দিন কেন ভালো লাগে? ভালো মতন কও, তোমার কথা বুঝবো না তো। বন্ধুরা কি বলছে ঋতিকা, তোমরা হয়তো বুঝতে পারো নাই। তো বলছে যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে, হ্যাঁ, তাই ওর ঠান্ডার দিন খুব ভালো লাগে। চিন্তা করো ওর কি বুদ্ধি, ও মানে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে ওর, তাই ওর ঠান্ডা দিন ভালো লাগে। আমার তো ঠান্ডা দিন একদমই ভালো লাগে না, আগুন তাপাইতে, ও মা আগুন তাপায়, সেজন্য ঠান্ডা দিন ভালো লাগে। এখন ঠিক লাগতেছে। সবাইকে বলো গুড ইভিনিং। গুড মিনিং না তো, আচ্ছা বলো শুভ বিকেল বন্ধুরা। ঋতিকা সব কিছু নিজে নিজে পরেছে, সোয়েটার, জ্যাকেট, মুজো, প্যান্ট সব কিছুই। তো দেখো আস্তে আস্তে এখন এই যে বাইরে আসছে, আর এখানটা নামতে ওর খুবই সমস্যা হয়, একটু ভয় করে। তো তাই আর কি আমাকে বলছে মা আমাকে একটু ধরো। তো দেখো আমি ওকে ধরলাম, একটু আর কি ও নামলো। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, এখন এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখন দেবো বন্ধুরা। তো অনেক দিন ধরে আমাকে একটা দিদিভাই প্রশ্ন করছে যে তুমি কতটুকু পড়াশোনা করেছো। তো আমি অনেকবারই বলেছি, কিন্তু জানি না আবারও করছে প্রশ্ন। আর তোমরা হয়তো সবাই মানে সবারই ইচ্ছে যে আমি কতটুকু পড়াশোনা করেছি এটা জানার। তো বন্ধুরা আমি 10 পর্যন্ত মানে মেট্রিক পাস করেছি, মেট্রিক পাস করে আর পড়াশোনা করিনি গো, কলেজে আর যাইনি। তো কলেজে যাওয়ার জন্য আর কি রেডি ছিলাম। তো পরিবারের অনেক সমস্যা, তো পরিবারের সমস্যার জন্য আর কি অভাবে সংসার, বুঝতেই পারছো, তাই আর কি কলেজে পড়তে পারিনি। তো যাই হোক, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার বয়স কত। তো আমার জন্ম সাল হচ্ছে বন্ধুরা 1994। তো এখন তোমরাই বুঝে নাও যে আমার বয়স কত। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও 1994 হলে আমার বয়স কত। 1994 মে মাসের 11 তারিখে আমার জন্ম হয়েছিল। তো এখন তোমরা হিসেব করে আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে দেখো উঠান ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। মনা বো এক জায়গাতে, এখানে বো, এখানে বো না, এই যে বস্তা এখানে বসেছি, এখানে বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঋতিকা বাবা চলে আসলো, চা করে নিয়েছি। আর এই যে ঋতিকা বাবা আনলো কচুরি। তো আমি আজকে চা খাবো না, এমনি খাবো চাটনি দিয়ে। চাটনি নাকি পুরো জলের মতো গো, ধন্যা পাতা নাকি, দেখো না পুরো জল চাটনিটা। হ্যাঁ দিতেছি চাটনি। বাপরে ঝাল এখন খাইতে পারবি না, এমনি তরকারি ঝাল হলে তখন খাওয়া যায় না। বহুত দুষ্টু, বহুত দুষ্টু।
অপজন না খাই চা আমি টেস্ট করি যে চাতে মিষ্টি হয়েছে কি না, তো এখন টেস্ট করলাম। তো চলো বন্ধুরা খেয়ে নি, আসছি পরে, সাথে থাকো। দরজাটা খুলতে পারছে না আর বারবার ডাকছে, যাও চলো। নামতেও পারবা না কেন? নামতে তো পারতা তুমি, সব কি ভুলে গেছো আস্তে আস্তে। চলো, ওই যে তোমার পাপা আগুন জ্বালাইছে লিগা আমরা বমু কি তারা বস্তা নিয়ে নেই, আমি তোমারও ধরি, তুমি বস্তা তো পয়রা যেত জায়গা আইব এখানে। তুমি কি করতেছ? আমরাও বই আগুন তাপামু, আঙ্গরে কি ইচ্ছা করলো না একটু আগুন তাপাইতে? এমনি দেখে আজকে কইছে ঠান্ডার দিন ভালো লাগে বলে আগুন তাপাই বলে, তার লেগা ঋতিকা পাপাই যে আগুন জ্বালিয়ে নিল। আমরা এখন আগুন তাপতে বসলাম এখানে। চঞ্চল তাপাইবা না? কি কলো? মোবাইল দেখো তোমরা? এই যে তারা মোবাইল দেখে, আমরা এখন এখানে আগুন তাপামু। তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা এক্ষুনি শেষ করব, এক্ষুনি আপলোড করব। তোমরা আজকের ভিডিও আজকেই পেয়ে যাবে, কারণ গতকালকে ভিডিও করিনি তাই। হ্যাঁ, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর আমার বয়সটা কত তোমরা এটা হিসাব করে আমাকে বলো। আর কে আমার থেকে বড় কে আমার থেকে ছোট সেটাও কিন্তু জানিও আমাকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। চলো টাটা। আরেকজন তখন ফোনে মগ্ন, বলছি জানো যে আমাদের লাভ স্টোরিটা একসঙ্গে বলবো, কিন্তু ও বলছে বলবো না, ও বলে বলবে না। তো চলো দেখা যাক কবে বা বলি। চলো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট।